হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি অনেক মানুষদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে এমন অবস্থায় হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, যখন বৃষ্টি চলে আসলো তখন মানুষগুলো সবাই ছোটাছুটি করা শুরু করে দিল। একটা জায়গার মধ্যে যখন আমরা খোলা আকাশের নিচে বসি, তখন বৃষ্টি আসলে তো আমরা সেখানে আর বসে থাকি না, আমরা সবাই এদিক সেদিক, যেখানে গেলে বৃষ্টি আমাদের উপরে পড়বে না আমরা সেই দিকেই যাই। তো মানুষগুলো যখন এদিক সেদিক ছুটাছুটি করা শুরু করে দিল, এমন তো অবস্থায় হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি মানুষগুলোকে এত কষ্ট করে একসাথে করলাম এবং কি করলাম, তাদেরকে ইলম শিক্ষা দিতেছি, আমি তাদেরকে আপনার গুণগান, রাসূলের গুণগান শিক্ষা দিতেছি, এমন সময় আপনি বৃষ্টিটা দিলেন, ইয়া আল্লাহ আপনি বৃষ্টিটা কমিয়ে দেন। সাথে সাথে এই দোয়া করার সাথে সাথে বৃষ্টি কমে গেল। আব্দুল কাদের জিলানী এই দোয়া করার সাথে সাথে বৃষ্টি কমে গেল এবং মানুষগুলো সবাই ওইখানে ইলম শিখতেছিলেন, রাসূলের সুন্নাহ শিখতেছিলেন। অথচ যেই জায়গাটার মধ্যে উনি ইলম শিক্ষা দিতেছিলেন, যেই জায়গাটার মধ্যে উনি জ্ঞান শিক্ষা দিতেছিলেন, সেই জায়গাটার মধ্যে শুধু বৃষ্টি হচ্ছিল না, আর অন্যান্য দিকে সব জায়গায় বৃষ্টি হচ্ছিল। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামদের কারামত কত সুন্দর, ঠিক না? তো এই আজকে হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার উফাত দিবস। আজকে পবিত্র ফাতিহা ইয়াজদাহুম শরীফ, এই ফাতিহা ইয়াজদাহুম শরীফ থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা আউলিয়া কেরাম যারা ছিলেন তারা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন, আউলিয়া কেরামরা কিভাবে চলেছেন, আউলিয়া কেরামরা আমাদেরকে কি বলে গিয়েছেন। যত হক্কানি ওলিয়া উলিয়া ছিলেন তারা সর্বপ্রথম নামাজের শিক্ষা আমাদেরকে দেয়। কিসের শিক্ষা? নামাজের শিক্ষা দেয়, সুন্নাহের শিক্ষা দেয়, কোরআনুল কারীমের তিলাওয়াতের শিক্ষা ওলিদের কাছে গেলে আপনি পাবেন। তো ভাইয়েরা আমার, আমরা সবাই আউলিয়া কেরামদের জীবনী দেখার চেষ্টা করব। একজন ওলিদের জীবনী প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়েন, তাইলে বুঝতে পারবেন যে ওলিদের জীবনীর মধ্যে ওলিরা কি দিয়ে গেছেন, কি করে গিয়েছেন, কত কষ্ট করে বাংলার জমিনে অন্যান্য দেশে পর্যন্ত তারা কি করেছেন, ইসলাম প্রচার করেছেন। ওলিদের কারামতগুলো যখন আপনি পড়বেন, তখন আপনার ভিতরে আস্তে আস্তে জ্ঞান আসবে, আপনি বুঝবেন যে আসলে কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।